সম্পর্কে দর্শক আপনারা জানেন যে ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণা শুরু হচ্ছে আজকে থেকে। তো আজকে আমরা কথা বলছি এই বিষয়ে ডাকসু নির্বাচনে গণতান্ত্রিক ছাত্র সংসদের যিনি জিএস প্রার্থী আবু বাকের মজুমদার, তার সাথে কথা বলবো যে আজকে তারা কিভাবে নির্বাচন তাদের প্রচারণা শুরু করছেন এবং তারা সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন। আমি বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে মনোনীত জিএস পদপ্রার্থী। আমাদের আজকে থেকে প্রচার প্রচারণার আনুষ্ঠানিক দিন শুরু এবং আমাদের প্যানেল থেকে আমরা ক্যাম্পাসে প্রচার প্রচারণা শুরু করব কিছুক্ষণ পরেই। আমরা শুরুতেই ক্যাম্পাসে বিভিন্ন একাডেমিক প্রাঙ্গণে শিক্ষার্থীদের কাছে পৌঁছাবো এবং পরবর্তীতে হলগুলোতে পৌঁছাবো এবং আমাদের পুরো 12 দিনব্যাপী একটি প্ল্যান আছে এবং সেই প্ল্যানের অংশ হিসেবে আমরা দিনের বেলাতে বিশেষ করে একাডেমিক এলাকাগুলোতে আমরা কভার করবো এবং বিকেল থেকে রাতের বেলা আমরা হলগুলোতে 1-to-1 শিক্ষার্থীদের কভার করব। সেক্ষেত্রে আমাদের প্যানেল সহ হলগুলোতে অন্তত প্রত্যেকটা হলে 10-এর অধিক নারী শিক্ষার্থী আছেন যারা আমাদের হয়ে কাজ করছেন এবং সেখানে যে আমাদের নারী শিক্ষার্থীরা মেয়েদের হলগুলোতে জনসংযোগ করবেন। যেহেতু নারী শিক্ষার্থীদের হলগুলোতে আসলে আমরা স্বাভাবিকভাবেই প্রবেশ করতে পারবো না, সেক্ষেত্রে আমাদের যারা প্রতিনিধি আছেন তারা সেই কাজটি চলমান রাখবেন। তো আমাদের 12 দিনব্যাপী সম্পূর্ণ একটি প্ল্যান আছে এবং সেই প্ল্যান অনুযায়ী আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। আজকে তো নির্বাচন কমিশন আপনাদেরকে ডেকেছিলেন সকল প্যানেলের ভিপি, জিএস এবং এজিএস প্রার্থীদেরকে। তো এখানে তো অনেকগুলো আপনাদের আচরণবিধিও প্রকাশ করেছে, তো সেখানে আপনাদের কোনো অসঙ্গতি দেখছেন কিনা? বা আচ্ছা, এখানে কয়েকটা অস্পষ্ট বিষয় আছে যে ব্যানার পেস্টুন টাঙানো যাবে কিনা বা লেখা আছে সাটানো যাবে না, তাহলে কোশ্চেন টাঙানো যাবে কিনা। আবার বলা আছে, আবার ওভার দ্য ফোন স্যারের সাথে কথা বললাম, বলে যে কিছুই করা যাবে না, কিন্তু আবার এক জায়গায় বলা আছে যে আপনি একজন লাগালে আরেকজনটার উপরে যাতে কেউ না লাগায়, মানে একজনের পোস্টার বোঝেন আরেকজনের পোস্টার না লাগায়। তো এই বিষয়গুলো অনেকটা অস্পষ্ট। এছাড়াও নির্বাচনী যে আচরণবিধির কথা বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকে বলেছে, আমরা আসলে খুব বেশি আশ্বস্ত হতে পারিনি, এই কারণে লাস্ট কতদিন তো আমরা দেখেছি, বিশেষ করে তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনের আচরণবিধি মানার কথা বলা হয়েছিল, কিন্তু যারা এই আচরণবিধি মানেন নাই তাদের বিরুদ্ধে প্রশাসন এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেন নাই এবং এই বিষয়টি শিক্ষার্থীদের মনে শঙ্কা তৈরি করেছে। তো 9 সেপ্টেম্বরে যে ডাকসু, সেই ডাকসু সবশেষে আসলে সফল হতে পারে কিনা, একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য ডাকসুতে রূপান্তর করতে পারে কিনা, সেই আশঙ্কা কিন্তু সবার মধ্যে আছে। নির্দিষ্ট করে আপনাদের কোনো অভিযোগ আছে কিনা, আপনারা নির্বাচন কমিশনকে দায়ের করবেন বা এরকম কোনো কিছু আছে কিনা? অবশ্যই আছে। আমরা ছাত্রদল মনোনীত জিএস পদপ্রার্থী তিনি যখন মনোনয়ন উত্তোলন করেছেন সেই সময়টাতে উনি আচরণবিধি ভঙ্গ করেছেন। পরবর্তী তার একটি অনলাইন পোস্টারে তিনি ভিন্ন মানুষের ছবি লাগিয়েছেন, যেটা আসলে আচরণবিধি লঙ্ঘন। তো সেখানে আমরা তার কোনো বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখিনি। আমরা দেখেছি সর্বশেষ উম্মামা ফাতেমা, উনিও একটা আচরণবিধি লঙ্ঘন করেছেন, বা উনি বিশ্ববিদ্যালয়ের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমরা কোনো প্রতিক্রিয়া বা ব্যবস্থা বা ওনাদের কোনো মন্তব্য আমরা দেখতে পাইনি। তো সব কিছু মিলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে নির্বাচন কমিশন আমাদের ইলেকশন পরিচালনা করছেন, তাদের এই নির্বাচনের আচরণবিধি সম্পর্কে আসলে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কিনা এই বিষয়টা আসলে অস্পষ্ট এবং শিক্ষার্থীদের মনে শঙ্কা তৈরি হয়েছে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী যে প্ল্যাটফর্ম থেকে নির্বাচন করছে ডাকসু নির্বাচনে, সেখানে জিএস পদপ্রার্থী হয়েছেন গণতান্ত্রিক ছাত্র সংসদ, যে তার সেখান থেকে আবু বাকের মজুমদার। তো এরকমভাবে আমরা সবসময় আপনাদের সাথেই থাকবো এবং আপনাদেরকে এই আপডেটগুলো দিতে থাকবো। ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল আয়ের পক্ষ থেকে। আমি সাইদুজ্জামান দীপু, ধন্যবাদ।